ভাই রেকর্ড দিন এই জায়গাটা কি করছে? ওকে অলরেডি রেডি মিটিং ছিল সেন্ট্রাল কন্ট্রাক্ট নিয়ে আমরা সাকিবের একটা ইস্যু শুনেছি। না, এখানে বেসিক্যালি যে জিনিসটা হয়েছে যে টিম যেহেতু নিউজিল্যান্ডে যাচ্ছে এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা ওয়েস্ট ইন্ডিজের সাথে যেহেতু আমাদের লাস্ট দুটো টেস্ট ম্যাচ ভালো হয়নি, খারাপ হয়েছে, কাজে ওদের সাথে একবার দেখা করা দরকার যাওয়ার আগে। আমি ইন্ডিভিজুয়ালি সিনিয়র প্লেয়ারদের সাথে বসেছিলাম, বাট পুরো টিমের সাথে তো বসা হয়নি। যারা ফুল স্কোয়াড যারা যাচ্ছে তাদের সাথে বসা, তাদেরকে একটু সাহস দেওয়া এবং তাদেরকে শুভ কামনা করা, এই ছিল বেসিক অবজেক্টিভ আজকে ওদের সাথে বসার জন্য। আমাদের বেশ কতগুলো সমস্যা হচ্ছে না যে তা না, মানে আমি বলছি সমস্যা যেমন ধরেন আমরা নিউজিল্যান্ডে খেলতে যাচ্ছি, টোটালি একটা ডিফারেন্ট কন্ডিশন। সাধারণত আমরা এই ধরনের কোনো ট্যুরের আগে, আমি যতটুকু জানি, আমরা আগে যখন পুরোপুরি ইনভলভ ছিলাম তখন এটার জন্য স্পেশাল কিছু প্র্যাকটিস এর ব্যবস্থা ছিল, ক্যাম্প ছিল, ওই ধরনের বাউন্সি উইকেটে কীভাবে খেলা যায়, ব্যাটিং, এগুলো নিয়ে আমরা অনেক কাজ করে তারপর যেতাম। কিন্তু আনফর্চুনেটলি এবার কিন্তু আমরা তা কিছুই করতে পারিনি, বরং যাওয়ার আগ মুহূর্তে আমরা একেবারে ভিন্ন কন্ডিশনে খেলে যাচ্ছি। সো এটা ন্যাচারালি ওদের জন্য একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে এবং ওখান থেকে আসার পর আবার ঠিক অপোজিট একটা এক্সপিরিয়েন্স, বা আমাদের সাবকন্টিনেন্টের পিছিয়ে আমরা আবার টেস্ট খেলতে যাচ্ছি, ওডিআই এবং টি20 নিউজিল্যান্ডে খেলে এসে শ্রীলঙ্কায়। সো ডেফিনেটলি এটার জন্য কোনো প্রিপারেশন আমরা নিতে পারবো না, মানে সুযোগ নেই। সো এগুলা নিয়েই যেটা হচ্ছে, এগুলো যে সবগুলা অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটা ডেফিনেটলি কারণ হচ্ছে যে এই খেলা এখন এত বেশি আছে যে এই করা কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য। এবং যেহেতু অনেকগুলো খেলা আগে হয়নি, যেগুলো নাকি পোস্টপন্ড হয়ে গেছে, ওগুলো এখন যখন ইন করাতে যাচ্ছি তখন আর প্ল্যান করাটা আরও কঠিন হয়ে যাচ্ছে। সো ডেফিনেটলি এটা একটা সিচুয়েশন যেটা আমাদেরকে সামনে কিভাবে হ্যান্ডেল করা যায় এটা নিয়ে আমরা বোর্ডের সাথেও বসেছিলাম। সো আমরা একটা প্ল্যান খুব শীঘ্রই তারা আমাকে এখন একটা প্ল্যান তৈরি করে দিবে যে আগামীতে এই দুটো সিরিজের পরেও তো আমাদের কন্টিনিউয়াস খেলা, তখন কবে কি করছি না করছি এগুলো নিয়ে। তো এটাই ছিল বেসিক্যালি আজকে এখানে আসার ব্যাপারে বসার জন্য। তো প্রথমে বসেছিলাম প্লেয়ারদের সাথে একটু, তারপরে বসেছিলাম আমাদের বোর্ডে যারা এসছে তাদের সাথে বসেছিলাম, তারপরে একটু কিছুক্ষণের জন্য কোচদের সাথেও বসেছিলাম। তো আগে আরেকটা সমস্যা ছিল যে কমিউনিকেশন গ্যাপ একটা অনেক বড় হয়ে দাঁড়িয়েছিল রিসেন্টলি। সো সেটাকে দূর করার জন্য, যেমন এইবারের নিউজিল্যান্ড সিরিজে আমাদের জালাল ভাই যাচ্ছে ফ্রম দি বোর্ড টিমের সাথে, এবং এখন থেকে এটা আজকে আবার সবাইকে বলে দেওয়া হয়েছে যে ইট ইজ কম্পালসারি যে কেউ না কেউ, হয় খালেদ মাহমুদ সুজন অথবা দুর্জয়, কেউ না কেউ যাবে, মানে এখন থেকে যাতে, এবং এরা থাকবে, টিমের সাথে থাকবে, সেই সুবিধাটা হবে যাতে কোনো কমিউনিকেশন গ্যাপ আর না হয়। বোর্ড ডিরেক্টর থাকবে, বিষয়টা কি কেউ একজন থাকবে। সাকিবের সেন্ট্রাল কন্ট্রাক্ট নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা মিটিং? সাকিবের কন্ট্রাক্ট নিয়ে কোনো আলোচনা হচ্ছে। সাকিব আল হাসান তো মানে নিজের নাম প্রত্যাহার করার জন্য কিংবা হচ্ছে ছুটি চেয়েছে যে আপকামিং যে সিরিজটা রয়েছে এরপরে যেটা শ্রীলঙ্কায়, তো এটা কি কিছুটা এরকম হয়ে যাচ্ছে যে সামটাইমস হচ্ছে ক্রিকেট বোর্ড তার দল পাঠানোর ক্ষেত্রে কিংবা প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে ক্রিকেটারের ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে? আপনাদের কি কিছুটা সামটাইমস জিম্মি হয়ে যাচ্ছেন কিনা, আনওয়ান্টেড এরকম কিছু ডিজায়ার আসছে কিনা? এটা একেবারে অস্বীকার করার কোনো পথ নেই, এবং এটা এর আগেও যে হয়নি তা না। তবে এখন একটা ব্যাপারে আমরা একদম আমরা মাইন্ড ইজ ভেরি ক্লিয়ার
আমরা কাউকে জোর করে কোথাও পাঠাবো না, যে খেলতে চায় না খেলবে না, এবং নোবডি ইজ ইনডিসপেন্সিবল। আমরা চাই সকলে খেলুক, কিন্তু কারো যদি এই ন্যাশনাল টিমের চেয়ে অন্য কোনো জায়গায় খেলতে ভালো লাগে, দে আর ফ্রি টু গো। এবং এই মেসেজটা সবার জন্য, ইটস নট ফর সাকিব আল হাসান, ইটস ফর এভরিবডি। ইনফ্যাক্ট আমরা আজকে এই ব্যাপারে আলাপ করেছি, আমরা ওদের সাথে একটা কন্ট্রাক্টে যাবো, এখন কন্ট্রাক্ট তৈরি হবে। আমরা তো এখন কোনো কন্ট্রাক্ট করিনি তো এই বছর, আমাদের কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়েছে, এটা কিন্তু আমরা এখন পর্যন্ত নতুন কন্ট্রাক্টে যাইনি। তো এই কন্ট্রাক্টগুলোতে আরও নতুন কিছু জিনিস এখন অ্যাড হবে, ওখানটাও ক্লিয়ারলি লেখা থাকবে যে কে কোন ফরম্যাট খেলতে চায় তাদেরকে বলতে হবে, এবং এটাও জানতে হবে যে তাদের যদি ওই সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো কিছু থাকে, তাহলে তারা কি ন্যাশনাল টিমে খেলবে না ওখানে, কারণ এই কন্ট্রাক্টে যে সই করবে তাকে তখন তো আমরা যেতে দিব না। মানে আপনার ব্যাপারটা ইজ ভেরি, মানে এখন ওপেন। আমরা এখন পর্যন্ত এই কয়দিন ছিল ইন্ডিভিজুয়ালের উপরে, এখন এটা আমরা একদম কাগজে কলমে লিখিতভাবে নিয়ে নিচ্ছি। সো এখানে কারো বলার কিছু থাকবে না যে দিল না বা জোর করে যাচ্ছে, এইসব বলার কিছু থাকবে না। ইটস অবভিয়াস যে খেলবে না খেলবে না। তাহলে অনেক আলোচনা, অনেক বিতর্ক হচ্ছে। একদম খোলা বাংলায় যদি বলেন, ক্রিকেট বোর্ড কতটুকু বিব্রত সাকিবের এই ডিসিশনটা? কারণ ন্যাশনাল কমিটমেন্ট বাদ দিয়ে ইউ আর চুজিং আইপিএল। এখানে বিব্রত বলাটা ইস্যুটা, মানে বিব্রত ঠিক না, মন খারাপ। আমাকে যদি বলেন মন খারাপ, আমাদের মনটা খারাপ কেন? দেখেন, একটা প্লেয়ারের পিছনে তো কম ইনভেস্ট করি না। বোর্ড 10-15টা বছর ধরে যে ইনভেস্টমেন্ট করে, এটা আপনাদের সব কিছু জানা আছে কিনা তাও জানা। আপনার এই হারে একটা ওদের, মানে একটা তো হচ্ছে খেলাধুলা রিলেটেড কন্ট্রাক্টের বাইরে আপনার ইনজুরি হলো, কিছু হলো, সব কিছু নিয়ে আমরা ওদেরকে যে ফ্যাসিলিটিটা এখন দেই, সেটা তো আগে কখনো চিন্তাই করা যেত। সেই জায়গায় টিম এরকম 2টা টেস্ট ম্যাচ হারার পরে, আমার কাছে যেটা, আমাকে যদি বলেন, এই 2টা টেস্ট ম্যাচ না, আমরা টেস্ট ম্যাচ হেরেছি আফগানিস্তানের সাথে, আমরা হেরেছি পাকিস্তানের সাথে, আমরা হেরেছি ইন্ডিয়ার সাথে খারাপভাবে, আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে নিজের মাটিতে আবার 2টো পরপর টেস্ট হারলাম। এরপরে যদি কেউ বলে যে আমি নেক্সট টেস্টটা না খেলে, মানে আমার ধারণা ছিল সবাই উঠে পড়ে লাগবে যে নেক্সট টেস্টটা আমাদের জিততেই হবে, সেই জায়গায় যদি কেউ মনে করে এটা খেলবে না, অন্য একটা ফ্র্যাঞ্চাইজি লিখবে, এরপর আর কিছু বলার থাকে না। সো ইটস অবভিয়াস। এখন ইটস, আমাদের মাইন্ড ইজ ভেরি ক্লিয়ার, কাউকে আমরা জোর করে আর রাখবো না। সেক্ষেত্রে তাহলে সেন্ট্রাল কন্ট্রাক্টটা টেস্টের জন্য কি রকম হবে, এটা যদি একটু পরিষ্কার করতে। সব এটা তো আজকে মাত্র ওদের আলাপ হলো, এটা লেখাটা হোক কন্ট্রাক্টটা, তবে আমরা আরো ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিব। আমরা একটা প্রশ্ন করব, আপনাকে এইটার মধ্যে এটা মানে বেসিসটা দিচ্ছে যে নো ওয়ান ইজ ইন্ডিসপেন্সিবল 100%। তখন ভাইকে কি অপরিহার্য বাংলাদেশ টিমের জন্য, যে বাংলাদেশে মানে তাকে ছাড়া আমার চলবে না? শুনেন, একটা জিনিস আপনারা খেয়াল করেন, আজকে যে সমস্ত প্লেয়াররা ওয়ার্ল্ডে নাম করা দেশের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার, ওরা প্রথম কত বছর হবে, 10 বছর ওদের এভারেজ কী ছিল? ওদের প্রথম 10 বছরের এভারেজটা দেখে নিই। আমরা তো তখন তাদের বাদ দিই নি। হ্যাঁ, প্রথম 6 বছর, প্রথম 6 বছরে 12 থেকে 15 এভারেজ, আমরা কি তখন বাদ দিয়ে দিয়েছি? এরপরেই তো যখন আরও সময় দিয়েছি, সুযোগ দিয়েছি, তারা আজকে এই জায়গায় এসছে। তো যেই সময়টায় তারা দেশের জন্য কিছু করবে, সেই সময়টায় যদি, মানে এটা তাদের ইচ্ছা, মানে আমরা এখন ভেরি ক্লিয়ার, আমরা এইভাবে সময় নষ্ট করতে চাই না। কারণ আমরা একটা জিনিস দেখেছি যে জোর করে খেলিয়ে লাভ হয় না। ইট ইজ, বিশেষ করে টেস্ট ম্যাচটা, ইটস এ মেন্টাল গেম। খালি খেলতে হবে দেখে খেলা, ইটস প্রশ্ন। এই কথাটা আপনি অনেকবারই মানে বললেন, ক্লিয়ার করলেন যে কাউকে জোর করে খেলাবেন না বা খেলানোর কোনো সুযোগ নেই। এটা কি পাপন ভাই সিরিজ বাই সিরিজ, নাকি আপনারা লং টার্মে ভাবছেন যে একদম লং টার্ম আমি খেলবো না? একদম লং টার্ম, যে আমি নেক্সট 1 ইয়ার বা 2 ইয়ার আমি অ্যাভেলেবল। এক্স্যাক্টলি, কোনো সিরিজের সাথে আর কিছু নাই, কারণ এটা আমাদের চিন্তাই আসে নাই কখনো। আমি যেটা বলছি, আপনারা আমাদের দিকটা একটু ভেবে দেখেন। আমার চেয়ে করা তো কেউ না, আমি তো কখনো অ্যালাউ করি না এগুলো, কিন্তু আমি যখন চিন্তা করে দেখি যে এইরকম এতগুলো ম্যাচ হারার পরে সামনে তো সবাই এটাই ঠিক হওয়া উচিত প্লেয়ারদেরকে, বিশেষ করে আমি মনে করি যারা সিনিয়র প্লেয়ার, যে তাদের যে না আমরা এবার নেক্সট টেস্ট ম্যাচটা জিতবো। এইটা না হয়ে যদি বলে আমি খেলবো না,
তাও পার্সোনাল অন্য কোনো ব্যাপার না, আরেকটা ফ্র্যাঞ্চাইজি খেলার জন্য, তখন ইট ইজ ভেরি ক্লিয়ার যে আসলে এদের দিয়ে খুব একটা বেশি কিছু করা যাবে বলে আমার মনে হয় না, অন্তত টেস্ট আমি জালাল ভাই, যখন ইংল্যান্ড বিশ্বকাপের আগে সাকিব প্রস্তুতি নিল, তারপরে ইন্ডিয়াতে প্রস্তুতি নিল, বিশ্বকাপে আবার খুব ভালো পারফরমেন্স। সাকিব আবার যুক্তি দেখাচ্ছে যে আমি এখানে আইপিএলটা খেললে টি20 বিশ্বকাপটা এখানে হবে, আমার প্রস্তুতিটা ভালো। সেক্ষেত্রে ওই ক্রিকেটারের প্রতি আপনারা সহনশীল হবেন কিনা, বা এরকম চিন্তাটা বা এরকম তার প্রশ্নটা বা চাওয়াটা আপনি কীভাবে নেন? তাহলে যারা নাকি ওডিআই খেলবে, যারা টি20 খেলবে, তারা বলে দেবে যে আমরা টেস্ট খেলবো না, আমরা কোথায় কোথায় টুর্নামেন্ট হবে, আমরা ওইসব টুর্নামেন্ট হলে আমরা ওই ফ্র্যাঞ্চাইজিগুলো খেলবো, বলে দেখ, আমরা তো লিখিত নিয়ে নিচ্ছি। কিন্তু ন্যাশনাল টিমের খেলার যারা বলবে ন্যাশনাল টিমের জন্য খেলবে, তাকে খেলতেই হবে। মানে আমার কথাটা হচ্ছে, শুনেন, এগুলো হলো কথার কথা, মেইন জিনিসটাই একটা, সাকিবকে কি খেলানো যাবে না জোর করে? ওকে না দিলে কি করতো? হয়তো খেলতো, কিন্তু আমরা ওইটা চাই না। আমরা চাই যারা এই খেলাটাকে ভালোবাসে সেই খেলবে, জোর করে আমি খেলাতে চাই না। আপনারা একটা জিনিস দেখেন, সাকিব তো আরও 3 বছর আগেই খেলতে চায়নি টেস্ট, হ্যাঁ না না, এমনি ও তো টেস্টের প্রতি ইন্টারেস্ট দেখাই নেই, ও তো চাচ্ছিল না খেলতে, তখন তো ওকে ক্যাপ্টেন করে দেওয়া হইল। মানে জোর করে তো চেষ্টা করলাম তো, কিন্তু আসলে জোর করে খেলানোর কোনো মানে হয় না। আমার মনে হয় তাতে করে যেটা হয়, আমরা ভবিষ্যতে আগাতে পারছি না, পিছনের দিকে যাচ্ছি। এখন সবার জন্য যদি ফ্রি থাকে, ওপেন থাকে, কাউকে জোর করবো না। আমরা যদি জানি যে এই কয়টা প্লেয়ার খেলতে চায় না টেস্ট ম্যাচ, তখন তো আমরা তার সাবস্টিটিউট নিয়ে চিন্তা করতেই হবে আমাদের। হয়তো 1 বছর থাকবে না, সময় লাগবে, 1.5 বছর সময় লাগবে, লাগুক, কিন্তু ফিউচারের জন্য আমরা পাবো। তার মানে রেড বলের ব্যাপারটা কি, অনেকগুলো খেলা ফ্রান্সে অনেকগুলো টুর্নামেন্ট হচ্ছে, অনেকগুলো খেলোয়াড় যদি খেলতে নাই চাই, তাহলে বিসিবি দল গঠন করতে পারেন। আমরা তো পাইপলাইনে অতগুলো খেলোয়াড় নেই যে দল গঠন করতে আপনার জন্য অনেক সহজ হবে, সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে, কাজটা কঠিন হয়ে যাবে না বিসিবির জন্য? কোনো অসুবিধা হয় না যদি কন্ট্রাক্টটা হয়, ওই যে কন্ট্রাক্টটা আসুক, দেখবে সব ঠিক হয়ে যাবে। আপন ভাই, এটা কি প্রমাণিত হয় না যে আমাদের সিনিয়র ক্রিকেটার, আপনি যারা একটু বলছেন কয়েকজন, তাদের কমিটমেন্টের, দেশের প্রতি তাদের কমিটমেন্ট, টেস্ট ক্রিকেট তারা খেলতে চায় না, টেস্ট ক্রিকেট বা ন্যাশনাল টিম না খেললে তারা তো আজকে এই জায়গায় আসতে পারতো না, এটা হোক ওয়ানডে দিয়ে। না না, এটা আমি ওইভাবে দেখছি না, আমি ওই অত দূর যেতে চাচ্ছি না। আমি এখন পর্যন্ত ধরে নিচ্ছি যে হয়তো এই ফরম্যাটটা তার পছন্দ না। আমি এটা আমার জন্য মাচ বেটার টু ভেবে নেওয়া যে হয়তো সব ফরম্যাট সবার জন্য পছন্দ নাও হতে পারে, উইচ ইজ লজিক্যাল। ভাই, ওই রেড বলের কন্ট্রাক্টে বা অন্য কিছু কি মানে যেগুলো চেঞ্জেস আসতে পারে কন্ট্রাক্টে, এর মধ্যে রেড বলেরটা কি স্পেসিফিকভাবে আপনারা কোনো রকমের ইয়ে করবেন কিনা, নোটিস করবেন কিনা সিনিয়র প্লেয়ারদের ক্ষেত্রে? বিশেষ করে সাকিবের ইনসিডেন্ট যদি আপনারা অ্যালাউ করে নেন কন্ট্রাক্টের মাধ্যমে, জুনিয়রদের জন্য কিন্তু এক ধরনের বার্তা চলে যাবে যে তারা চাইলে অ্যাভেল করতে পারে। হ্যাঁ হ্যাঁ, এখনই করতে পারে। মানে ওরা সবাই যদি লেখে দেয় আমরা কেউ ন্যাশনাল টিমের জন্য খেলতে চাই না, আমি এখনই রাজি, বাট আই মাস্ট নো। ট্যুরের আগ মুহূর্তে বললে হবে না, হঠাৎ করে যে প্রত্যেকটা সিরিজের আগে একটা আওয়াজ শুনিয়ে এরকম এইগুলা চাচ্ছি না। যে খুশি বলতে পারে, আমার কাছে এসছিল, যে খুশি বলে দেখ কে কে খেলতে চায় না, কোনো অসুবিধা না, কিন্তু সিরিজের আগে না, আমাদেরকে সময় লাগবে। আমি 1 বছর সময় চাই, 1 বছর পরে কাউকে রাখবো না, কোনো অসুবিধা নেই। ওয়ানডে আর টি20তে কি কারণে সাকিবকে রাখবে? কারণ সে যদি নাই খেলে অন্য একটা ক্রিকেটারের প্রতি ইনজাস্টিস হয়ে যাচ্ছে কিনা। যদি ঘরোয়া ক্রিকেট ওই ছেলেটা ভালো খেলে, আপনি তাকে বদলে সাকিবকে আপনি নিচ্ছেন, কারণ সে তো আলটিমেটলি টেস্টে থাকতেছে না, কিন্তু সে ওয়ানডে টি20তে কি কারণে থাকবে? আলটিমেটলি সে যদি লোকাল ক্রিকেট না খেলে, মানে একটু যুক্ত রিলেটেড কোশ্চেন, ধরেন আইপিএল এর সময় কোনো ওয়ানডে সিরিজে থাকলো, তখন তো সাকিব আইপিএলটাকে বাছাই করবেন, সেক্ষেত্রে আসলে মানে সেখানে ওয়ানডে না তো, আমার তো 3ও ফরম্যাটে আমি ওদের কাছ থেকে নিয়ে নিচ্ছি। কন্ট্রাক্টটা আসলে না হওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে এখনই আমি সব উত্তর দিতে পারবো না, কারণ আজকে এটা নিয়ে আমরা ডিসকাশনটা করেছি এবং আমার ধারণা ওই কন্ট্রাক্টের পরে আর কনফিউশন থাকা এরকম কনফিউশনটা হয়ে গেলে এনওসি দেওয়ার ক্ষেত্রে আপনারা কোন পলিসি অ্যাভেল করবেন সেটা হচ্ছে ওরাই জানবে, তখন আর জিজ্ঞাসা করতে হবে না যে আমার কাছে ছুটিও চাওয়া কিছু নেই। ও ওখানে কি বলেছে, কেউ যদি বলে যে না আমি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবো, যদি আমার কাছে অফার আসে, তাকে আমরা দলেই তো রাখবো না, অসুবিধা নেই। মুস্তাফিজদা কি হঠাৎ করে চাওয়াটা এটা কি আপনার শকিং ছিল কিনা? সিরিজের আগে এভাবে মানে বলা যে আমি খেলবো, এটা আপনার কাছে কত শকিং?
শকিং ছিল শকিং ছিল কিন্তু। কিনা বাবন ভাই? সাকিবের এটা শকিং ছিল। দেখেন আমার ইন্ডিভিজুয়ালে কিছু যায় আসে না, বাট আমার কাছে খারাপ লেগেছে যে এই সময়টায় যে সমস্ত খেলোয়াড়দের কাছ থেকে সবচেয়ে বেশি আশা করেছিলাম দলকে সাপোর্ট দিবে, আমাদেরকে আশ্বস্ত করবে, কোনো অসুবিধা নাই, এসে বলবে পাউন ভাই আমরা নেক্সট ম্যাচগুলো জিতবো, এইটা তো একটু কষ্ট লেগেছে। পাবন ভাই শকিং হবে, এটা শকিং না লাগার কিছু নেই, বাট ঠিক আছে, এটা হতেই পারে, আমি এটা নিয়ে অত হুলস্থুল করতে পারি না। আইপিএল খেলার জন্য কি ছুটি চেয়েছিল কিনা ওটা যদি ক্লিয়ার ডিসিশনটা কি? আর মুস্তাফিজের ইচ্ছা কিছু জানছেন মুস্তাফিজের ব্যাপারটা একটু যদি ক্লিয়ার মোস্তাফিজ আজকে এসেছিল আমার সাথে দেখা, আমাকে বলেছে সে আইপিএল এর ব্যাপারে যাবে কিনা জানতে। আমি বলেছি দেখো এখানে আমার কিছুই বলার নাই, তুমি যদি খেলতে না চাও, তুমি যদি ওখানে যেতে চাও আমাদেরকে একটা চিঠি দিও, আমরা তোমাকে আটকাব। মেসেজ ইজ ফর এভরিবডি, একদম ক্লিয়ার। এখানে কোনো মাথার মধ্যে মানে ইট ইজ নট ফর ইন্ডিভিজুয়াল, একটা সাকিবের জন্য কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, ইটস ফর এভরিবডি। সাকিব তো পথপ্রদর্শক ভাই এক্ষেত্রে। শেষ প্রশ্ন পাবন ভাই, শেষ প্রশ্ন, নাসিরকে নিয়ে তো আলোচনা হচ্ছে, নাসির জাতীয় দলে খেলেছে, এই ধরনের ঘটনা এই খেলোয়াড় এর আগে অনেকবারই করেছে, আপনাকে বিব্রত করে কিনা এই ধরনের ঘটনা? সাকিব নিয়ে লাস্ট একটা কোশ্চেন ভাই, সাকিবকে নিয়ে ক্রিকেট বোর্ডের ইনভেস্টমেন্টের আপনি কথা বললেন। আরে কিসের মধ্যে শুরু করা হবে? সাকিবকে নিয়ে ক্রিকেট বোর্ড নানা সময় ইনভেস্ট করেছে, বিব্রত হয়েছে, ক্ষমা করেছে, ছাড় দিয়েছে, এত কিছুর পরও সাকিব যখন এরকম একটা কাজ করে ফিউচার প্ল্যানে আবারও বলছি, এই টাইপের একজন ক্রিকেটারকে আপনারা কি লং রানে ভাবছেন ইন টার্মস অফ ক্যাপ্টেন্সি? তার একটা সুযোগও তো ভবিষ্যতে তৈরি হবে টু লিড দ্য টিম। সময় বলে দেবে। ভ্যাকসিনের ইস্যুটা আমি ওইটা কোন প্রক্রিয়ায় বন্টন করা হবে পরবর্তী দশটা কবে আসবে ওটার যদি ক্লিয়ার মানে আজকে ভ্যাকসিন আসছে 20 লাখ, এটা তো আমি আগেই বলেছি। তারপরে আবার মানে এটা তো সরকার যে ভাষাটা যা বলে আমরা পৌঁছে দিব, এই 20 লাখ আসার পরে আমরা এরপর থেকে